বৈঠক হচ্ছে সবশেষ যেটি গণভোটের প্রস্তাব, সেটি আবার বেশ আলোচনায়, যেহেতু বিএনপি সেই প্রস্তাবে অ্যাগ্রি করেছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এটি একটি অগ্রগতি হিসেবে দেখা যায়। কিন্তু সেখানে আরেকটি বিষয়ে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এই প্রশ্নে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হবে, তবে যারা জাতীয় নির্বাচনে বিজয়ী হবে তারা তাদের নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এর ফলে আসলে আবার আরেকটা জটিলতা তৈরি হবে কিনা, কারণ নোট অফ ডিসেন্টের রায় হ্যাঁ ভোটের মাধ্যমে কিভাবে আসলে প্রতিফলিত হবে? নোট অফ ডিসেন্ট কি আকারে? সহজ কথা সহজভাবে বোঝা যায়, আবার জটিল করতে চাইলে জটিল করা হয়। আপনি নোট অফ ডিসেন্ট মানে জুলাই সনদটা কি? জুলাই সনদটা হচ্ছে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেটার একটা তালিকা, যেসব বিষয়ে ভিন্নমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটার একটা তালিকা। এবং নোট অফ ডিসেন্টের মীমাংসা কীভাবে, সেটাও প্রথম যখন আর্টিকেল 70 নিয়ে একটা সিদ্ধান্তে আমরা প্রথম পৌঁছেছিলাম তখনই ঠিক করা হয়েছিল। কারণ তখন একটা উল্লেখযোগ্য সংখ্যক দল বলেছিল 2 exceptions, জামাতে ইসলামী সহ আরও কয়েকটি দল বলেছিল 3 exceptions, বিএনপি বলেছিল 4 exceptions। অর্থাৎ তখনই এই সিদ্ধান্তটা এসেছিল যে তাহলে এগুলো যার যার দল তাদের ইশতেহারে দিতে পারবে এবং যেই দল নির্বাচনে বিজয়ী হবে সেই অনুযায়ী এটা বাস্তবায়ন হবে। ধরেন বিএনপি যদি জয়লাভ করে তারা 4টি এক্সেপশন রেখে তারপরে আর্টিকেল 70 সংস্কার হবে। জামাত জয়লাভ করলে তারা 3টি এক্সেপশনস রেখে তারপরে আপনার ওইটা সংস্কার করবে। আমরা যদি ওর বাইরে কখনো যেতে পারি তাহলে আমাদের 2 এক্সেপশনসের জায়গাটা রাখবো। এখন এই যে মানে এটাই নোট অফ, তার মানে হচ্ছে জুলাই সনদটা কি, ঐকমত্য অংশ এবং নোট অফ ডিসেন্ট এবং তার মীমাংসা কীভাবে সেটা বলা আছে। এখন এই যে জুলাই সনদ, এইটার পক্ষে হ্যাঁ না ভোট হবে, জনগণ এটাকে বিজয়ী করলে তখন এর ভেতরেই তো বলা আছে এটা কীভাবে বাস্তবায়ন হবে। ঐকমত্য অংশ সবাই বাস্তবায়ন করবে, নোট অফ ডিসেন্ট ওই একই সময় যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে যারা জয়লাভ করবে তারা সেই অনুযায়ী করবেন। এখন ধরুন কেউ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন কি হবে? তখন এখানে কম্প্রোমাইজ করতে হবে, এখানে আলাপ আলোচনা করতে হবে এবং আলোচনা থেকে ওইখানে যা মানে ঠিক হবে সেটাই বাস্তবায়ন হবে। তো সেই জায়গাগুলো মানে জনগণই তো ক্ষমতার কেন্দ্র না, জনগণই তো ঠিক করবে। প্রশ্নটা এসেছিল যে জুলাই সনদ কিংবা সাংবিধানিক পরিবর্তন কি বর্তমান অন্তর্বর্তী সরকার করে ফেলতে পারে কিনা। আমাদের দিক থেকে আমরা সবসময় আর্গুমেন্ট করেছি যে এটা জনগণ করতে পারে। সংবিধান জনগণের অভিপ্রায়ের প্রকাশ এবং সেই কারণে সংবিধান পরিবর্তনের জন্য অবশ্যই জনগণের কাছে যেতে হবে। তাহলে সেইটা করার জন্য যে নির্বাচিত একটা মানে আইনসভা, সেই আইনসভার নাম হয় গণপরিষদ হতে পারে, সংবিধান সংস্কার পরিষদ হতে পারে, যেটা আমরা দাবি করেছি, সাধারণ পার্লামেন্ট হতে পারে। আমরা যেটা বলেছিলাম যে সাধারণ পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে সংশোধনী আনা যায়, কিন্তু আমরা যেটা করছি এটা কেবল সংশোধনী না, এটা সংশোধনী অনেক ঊর্ধ্বে, এটা একটা মৌলিক সংস্কার আমরা করছি। আবার একেবারে নতুন সংবিধান আমরা বানাচ্ছিও না। তাহলে আমরা নতুন সংবিধানও বানাচ্ছি না, কেবল সংশোধনীও করছি না, মাঝখানের কাজটা করছি, যেটাকে বলে মৌলিক সংস্কার। সেই সংস্কারের জায়গাটাও ঠিক করা হয়ে গেছে জুলাই সনদে। তাহলে এইটা যখন বাস্তবায়নে যাবে, ওই সংসদের কি এই এখতিয়ার আছে সেটা কিন্তু আগে থেকে ঘোষণা করতে হবে। তাহলে গণভোটের প্রসঙ্গটা আসলো, একদিকে জুলাই সনদের উপরে হ্যাঁ না ভোট হবে, অন্যদিকে আগামী মানে একই সাথে যে সংসদ কিংবা আইনসভাটা গঠিত হচ্ছে তাকে এই ক্ষমতা দেবে এই গণভোট যে সে এই সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে, যাতে করে জনগণের অভিপ্রায় হিসেবে এই সংস্কার করার ফলে ভবিষ্যতে আপনার সুপ্রিম কোর্ট এটাকে সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ হলো কিনা সেই প্রশ্ন তুলে একে কোনোভাবে বাতিল করার জায়গায় না যেতে পারে, এটা টেকসই হয়। এখন অনেকে প্রশ্ন তোলেন যে ভবিষ্যতে কেউ যদি ক্ষমতার মানে উল্টে যায়, গদি মানে উল্টে যায়, ভাই উল্টে গেলে তো সব কিছুই উল্টে ফেলা সম্ভব, কোনো কিছু তো স্থির না পৃথিবীতে, নাথিং ইজ কনস্ট্যান্ট, ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কোনো কিছুই স্থির মানে স্থির নয়, এটাই একমাত্র স্থির সত্য। এভরিথিং ইজ চেঞ্জিং, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, নানাভাবে এটাকে প্রকাশ করা যায়। তাহলে আমরা সর্বশেষ এই জায়গাতে আসি যে আমরা একটা সমাধানের সূত্র কিন্তু পৌঁছেছিলাম গতকালে, কিন্তু আজকে এসে আমরা দেখছি যে আবার ভিন্ন রকম বক্তব্য কিছুটা আসছে। যেমন দুটো প্রসঙ্গ নিয়ে, একটা হচ্ছে যে যদি মানে নোট অফ ডিসেন্টের অংশ নিয়ে আমরা জুলাই মানে গণভোটে যাব কি যাব না। আরেকটা প্রশ্ন আসছে
একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে নাকি গণভোট আগে হবে, এই দুটো প্রসঙ্গ নিয়ে যে বিতর্ক হচ্ছে নিয়ে আমাদের পজিশন আছে, কিন্তু আমরা সেটা যেহেতু অলরেডি একটা আলোচনার মধ্যে আছি, আগামীকালও আমরা কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলবো এবং আমরা 8 তারিখে দুপুরবেলা আবার বসবো। ফলে আমরা চাচ্ছি যে এইটার থেকে একটা ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে এটা জাতীয় প্রয়োজন এবং এখানে কোনো একক দলীয় স্বার্থের প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে আমরা ডান বাম মধ্য যে যেভাবে নিজেকে ব্যাখ্যা করে, আমরা মনে করি জনগণের স্বার্থটা প্রধান করা উচিত, দেশের স্বার্থটা প্রধান করা উচিত।